বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বোনরা যখন এসেছিল এই কাপগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও করা হয়েছিল, মানে এই কাপের মধ্যে বোনরা কিন্তু মাটি দিয়ে গেছিল। আর সেই ভিডিওতেই কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, দিদি ভাই এই কাপগুলো নষ্ট করছো কেন, বা এই কাপগুলো দিয়ে তোমরা কি করবে। তাহলে চলো, তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে এই কাপগুলো দিয়ে কি হবে, তো আজকে তোমাদেরকে বলেই দিই। তো দেখতেই পাচ্ছ কাপগুলোর মধ্যে কিন্তু প্রথমে মাটি দেওয়া হয়েছিল, আর তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। গাছগুলো কিসে সেটাও তোমাদেরকে বলবো। এই গাছগুলো হচ্ছে সর্ষে গাছ, মানে এইগুলো হলো সর্ষের টব দিয়েছি। আবার তোমরা অনেকে হয়তো ভাবতেও পারে যে সর্ষে গাছ এইভাবে কেউ লাগায় নাকি। আসলে ব্যাপারটা কি বলতো, মাঠে যেহেতু অনেকটাই জল ছিল, তো সেই কারণেই এই বছর নতুন পদ্ধতিতে আমাদের সর্ষে গাছ লাগানো হবে। তো যাই হোক, দেখতেই পেলে সর্ষের চারাগুলো আমি ঝুড়ির মধ্যে ভরে নিলাম, কেননা ওগুলো কিন্তু এখন মাঠে নিয়ে যাওয়া হবে। আর তারপর চলে আসলাম ঘরে, আর ঘরে এসে কিন্তু এখন বসে পড়েছি, কেননা আজকে আমাদের ডালের বড়ি দেওয়া হবে। তো কালাইয়ের ডাল বা কলাইয়ের ডাল যাই বলো, সেই ডালের বড়ি দেওয়া হবে। তো ডালগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি ডালগুলো ফেটাচ্ছিলাম, কারণ যত এটা ফেটানো হবে তত কিন্তু ডালের বড়ি ভালো হবে। তারপর বাড়ির কাজকর্ম সেরে এখন কিন্তু চলে এসেছিলাম মাঠে, কেননা মাঠে কিন্তু আজকে বেশ কিছু কাজ ছিল। তো মাঠে আসার পরপরই কিন্তু দেখো আমি আর আমার ছেলে একটু দুষ্টুমি করছিলাম, কেননা এটা তো আমাদের দ্বারা হবে না, তাও আমরা একটু চেষ্টা করছিলাম যে এটা কি করে দেখি। তারপর কিন্তু লেগে গেলাম মেন কাজে। বলো তো আমি এটা কি লাগাচ্ছি, এটা কিন্তু মিষ্টি আলুর চারা, মানে মিষ্টি আলু বলো বা রাঙা আলু বলো যাই বলো, অনেকে কিন্তু আবার মৌ আলুও বলে থাকো। সরি আমি একটু ভুল বলে ফেলেছি, এটা চারা নয়, এটা হলো মিষ্টি আলুর লতা লাগাচ্ছি, মানে গাছ থেকে যে লতাগুলো বেরোয় সেই লতাই কিন্তু এখানে লাগানো হচ্ছে। আর এই বছর আমাদের অনেকটাই রাঙা আলু লাগানো হবে। আর হ্যাঁ, তোমরা কারা কারা রাঙা আলু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের রাঙা আলু বেশ কিছুটা লাগানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সর্ষের চারাগুলো লাগানোর জন্য। আর এই যে দেখো এখন কিন্তু সর্ষের চারাগুলো আমি টব থেকে বের করে লাগাচ্ছিলাম। আর এইখানে কয়েকটা গাছই লাগানো হবে, যেহেতু এখানে অনেকটাই জঙ্গল রয়েছে, এখানে বেশি গাছ লাগানো হবে না। আর একটা কথা কি জানো, এই বছর যে আমরা সর্ষে গাছগুলো লাগাচ্ছি সেগুলো কিন্তু পুরোটাই আলাদা, মানে এই গাছগুলো নাকি অনেকটা বড় বড় হয়। গাছগুলো অন্য গাছের মতো অনেকটা ফাঁকা ফাঁকা করেই লাগাতে হবে। আর এই সর্ষে গাছগুলো এই ফার্স্ট টাইম আমাদের লাগানো হচ্ছে, জানি না এগুলো বড় না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না যে এগুলো কিরকম হবে ঠিক। তারপর আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম দেখো মাঠেরই গাছ থেকে ফুল তুলতে, কেননা মাঠের গাছে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছিল। বাড়ির থেকে আসার সময় একটা নতুন প্যাকেটও নিয়ে এসেছিলাম যাতে ফুলগুলো তুলে নিয়ে যেতে পারি। আজ সকাল সকালে কিন্তু সূর্যি মামার তাপটা বেশ গায়ে লাগছিল। তো দেখো আমাদের গাছে কি সুন্দর গোলাপ ফুলও ফুটেছে। তারপরে কিন্তু চলে আসলাম পেঁপে পাড়তে, কেননা এখানে দেখি দুটো পেঁপে পুরো পেকে হলুদ হয়ে রয়েছে। পেঁপে গুলো যদি আজকে না পাড়া হয় তাহলে এগুলো পাখিতেই খেয়ে নেবে। তো পেঁপে গাছগুলো কিন্তু অনেকটাই উঁচুতে ছিল, তো আমি পটলের মাচার উপরে উঠে তারপরে পেঁপে গুলো পাড়ছিলাম। তো এই যে দেখো পেঁপে গুলো বেশ বড় বড় হয়েছিল, কিন্তু পাখিরা এখনো টের পায়নি যে পেঁপে গুলো পেকেছিল। তারপর কিন্তু চলে আসলাম কুমড়োর ডগা নিতে। দেখো একদম টাটকা টাটকা কুমড়োর ডগা, তাই কেটে নিয়ে যাচ্ছি কয়টা বাড়িতে। আরো কিছু সবজি নেবো এখান থেকে, আর কয়েকটা সবজি নিয়ে এখন আমরা চলে যাবো বাড়ির দিকে, কেননা এখন কিন্তু রোদের তেজটা বেশ লাগছে গায়ে, তো বেশিক্ষণ আর থাকা যাবে না। তো যা যা নেওয়ার ছিল আমার মাঠের থেকে সবকিছু মোটামুটি নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।